হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন যে পর্বের অপেক্ষায় তোমরা ছিলে, আজ কিন্তু তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে। একদম সেই পর্বটাই তোমাদের সামনে আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি। তার আগে বলে দিই, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, নাহলে কিন্তু মিস করবে। আজকে দেখা যায় বিয়ের মণ্ডপ থেকে কিন্তু সাক্ষ্য চলে যায় গাড়ি নিয়ে বেরিয়ে ঝিলকে খোঁজার উদ্দেশ্যে। ঝিলও কিন্তু বাসে করে যাচ্ছে। এমত অবস্থায় সাক্ষ্য কিন্তু রাস্তায় একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লোকজনকে সে হাত জোড় করে বলে যে আমার মাথার ঠিক নেই, আমার কাছের মানুষ হারিয়ে গেছে, আমি তাকে খুঁজতে বেরিয়েছি পাগলের মতো, আমি জানি না খুঁজে পাবো কি না, তাই জন্য আমাকে ক্ষমা করে দিন। তারা বলে আপনিও ধীরে চালান, নাহলে আপনার বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তারপর দেখা যায় ঝিলও বাসে আছে এবং সাক্ষ্য বারবার ঠাকুরকে ডাকছে যে আজকে যেন তাকে মিলিয়ে দেয়, এবং ঠাকুরেরও সেই একই মত। একটি বাস থামতেই সাক্ষ্য সেই বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং অপেক্ষা করে যে ঝিল সেই বাসে আছে কিনা, এবং বারবার কিন্তু ঠাকুরকে ডাকতে থাকে যে এমনভাবে তোমাকে আগে কখনোই ডাকিনি ঠাকুর, তুমি আজকে ঝিলের সাথে আমার দেখা করিয়ে দাও একটা বার। সাক্ষ্য অপেক্ষা করতে থাকে বাসে। একে একে বাস থেকে সমস্ত লোক নেমে যায়, ঝিলও কিন্তু নামছে, এবং অবশেষে সেই সিন, সাক্ষ্যর সামনে ঝিল বাস থেকে নামে। কিন্তু ঝিল কিন্তু সাক্ষ্যকে নোটিস করে না, কিন্তু সাক্ষ্য কিন্তু ঝিলকে দেখতে পায় এবং ভগবানকে অসংখ্যবার ধন্যবাদ বলতে থাকে। আজকে আমার গলার একটু প্রবলেম আছে, কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করবে। যাই হোক, ঝিল কিন্তু পেছন ফিরে চলেই যাচ্ছিল, এমন সময় পেছন দিক থেকে সাক্ষ্য ডেকে ওঠে এবং ঝিল কিন্তু মনে মনে ভাবে যে ডাকবে, সে তো এখন বিয়ে করতে ব্যস্ত, তাহলে এটা আমার মনের ভুল, কেউ ডাকছে না। আবার ঝিল চলে যায়। ঠিক সেই মুহূর্তে সাক্ষ্য আবার ঝিল বলে চড়ে চিৎকার করে ওঠে, এবং ঝিল কিন্তু সেই সময় পেছন ঘুরে এবং পেছন ঘুরে দেখে সাক্ষ্যকে, এবং ঝিলেরও কিন্তু চোখটা জলে ভরে ওঠে। এই সিনটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। সাক্ষ্য দিকে দু হাত বাড়িয়ে ঝিলকে ডাকছে, ঝিলও কিন্তু একটা হাসি হাসি মুখে, মানে কি বলবো, এই সিনটা যে হয়েছিল না, দেখার সময় আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি নিজে অপেক্ষায় ছিলাম। তারপর দুজন দুজনের কাছাকাছি চলে আসে। তারপরে একে অপরের সাথে আর কি যে মিলটা তোমরা এতদিন দেখার জন্য অপেক্ষা ছিল, আজ কিন্তু সেটাই হয়েছে। দুজনের মান অভিমান ভুলে দুজন কাছাকাছি। তখন কিন্তু ঝিল জানায় যে আপনি কেন এসছেন এখানে, আমাকে অপমান করে শান্ত হয়নি, বিয়ে বাড়িতে আমার মা তো গেছে, আমাকে না কাজ করলে হবে না? আমি যাইনি বলে জোর করে আমাকে নিয়ে যেতে এসছো বিয়ে বাড়িতে কাজ করানোর জন্য? তখন কিন্তু সাক্ষ্য জানায় ঝিল আমার মাথার ঠিক নেই, আমি আর পাচ্ছি না, আমি রাস্তায় একটু হলে মরতে মরতে ফিরেছি তোমার কাছে, তাই তুমি প্লিজ আমাকে আর এভাবে কষ্ট দিও না। সাক্ষ্য জানায় ঝিল আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা আমার হাজার বার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কেন তুমি বোঝো না? তখন কিন্তু ঝিল অনেক রকমের প্রশ্ন বান ছুড়ে দেয় সাক্ষ্যর দিকে, কিন্তু সাক্ষ্য কিন্তু সব কটা সঠিক উত্তর দেয়। ঝিল কিন্তু জানায় এটা হয় না, আমি আপনার যোগ্য নই, আমি কখনোই এভাবে যেতে পারি না, এটা আপনি ভাবতেই পাচ্ছেন যে কি হতে চলেছে, আর আপনি কেন এসছেন এখানে? তখন সাক্ষ্য জানে আমার যে ভুলটা হয়েছিল, যে অপমানগুলো তোমাকে করেছি, সেই ভুলটাই আজকে ভাঙতে এসেছি। কেন তুমি আমার ভুলটা ভেঙে দাওনি? আমাকে সবাই মিলে বলেছে তোমার বয়ফ্রেন্ড আছে, ইভেন তুমিও বলেছো, তাই আমি একটা অভিমান করেছিলাম তোমার উপরে, তাই বলে তুমি আমার সেই অভিমানটা ভাঙাবে না? তুমি এভাবে চলে যাবে আমাকে ছেড়ে? ঝিল তখন জানায় হ্যাঁ, আমার বাসের টাইম হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে হবে, আমার গাড়ি অপেক্ষা করছে। তখন কিন্তু সাক্ষ্য জানায় তোমার গাড়ি ওটা না, তোমার গাড়ি দূরে অপেক্ষা করছে। সাক্ষ্য নিজের গাড়িটা দেখিয়ে তখন বলে, আর বলে আজকে এতদিন যে বিয়েটা আমরা মানে আমাদের অনুমতি ছাড়াই হয়েছিল, আমরা দুজনেই মন থেকে মানতে পারিনি, সেই ভুলটা আজকে শুধরে নেব। আজকে আমাদের দুজনের বিয়ে হবে, নতুনভাবে শুরু করব জীবন, তুমি একটু ভরসা করো আমাকে, সবটা আমি ঠিক করে নেব। আর তুমি যদি ব্যাঙ্গালোরে চলে যাও, তুমি যদি ওখানে গিয়ে জানতে পারো সাক্ষ্য ডাক্তার নামে আর কেউ এই পৃথিবীতে নেই, তাহলে কি তুমি সুখে থাকবে? তখন কিন্তু ঝিলও কেঁদে ফেলে। তখন ঝিল জানায় কিসের এত রাগ আপনার আমার উপরে, কেন করছেন আপনি এটা? তখন কিন্তু সাক্ষ্য বলে যে আমি তোমাকে ভালোবাসি ঝিল, এইটা তুমি কেন বুঝতে পারো না, তুমি আমাকে ভরসা করো। ঝিল তখন জানায় তোমার বাড়ির লোক আমাকে নানাভাবে অপমান করবে। তখন কিন্তু সাক্ষ্য জানায় আমার ওয়াইফের সাথে বাজে ব্যবহার করলে তার কি জবাব দিতে হয় সেটা আমিও জানি, তাই প্লিজ তুমি আমাকে একটু ভরসা করো, আমার সাথে চলো। সাক্ষ্য জানায় এটুকু ভরসা তো তুমি আমাকে করতেই পারো। তারপর ঝিল কিন্তু জিজ্ঞাসা করে তাহলে আমি এখন কোথায় যাব? তারপরে সাক্ষ্য বলে আমি যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে, এখনও অনেক কাজ বাকি, আমার বউকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে নিয়ে যেতে হবে, এভাবে আর কেঁদে সময় নষ্ট করো না, চলো ঝিল আমার সাথে গাড়িতে ওঠো। তারপরেই কিন্তু দেখা যায় সাক্ষ্য ঝিলের ব্যাগটা নিয়ে যায় এবং ঝিলকে জড়িয়ে ধরে তার গাড়িতে নিয়ে যায়, এবং এর মধ্যে দিয়ে একটা হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে আজকের এপিসোডটা কিন্তু সমাপ্তি হয়েছে। দুজন গাড়িতে যাচ্ছে, রোমান্টিক
গাড়িতে বসে দুজন দুজনের হাত ধরে এবং একটা দারুণ হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আজকের পর্বটা শেষ হয়। কিন্তু আগামী 2-3 দিনের পর্ব কিন্তু আরও বেশি ধামাকাদার হতে চলেছে। তাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো এবং সবার আগে নোটিফিকেশান তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে সকালবেলায়। তো ভালো থাকবে, দেখা হবে পরের এপিসোডে। টাটা, বাই বাই।